ও আরেকটা বিষয়, আমার আরেকটা বিষয় খুব খারাপ লাগে, এটা আমার সাথে সবচেয়ে বেশি হয়, আমি জানি না আপনাদের সাথে হয় কিনা। সাপোজ আপনি আমার অনেক কাছের, আপনাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি, হ্যাঁ, তো আপনার আমার মাধ্যমে কারোর সাথে পরিচয় হলো, আমার মাধ্যমে, পরে দেখি যে ওই দুইজন খুব ভালো সম্পর্ক, মাঝখানে আমাকে ভুলে যায়, অথচ আমার কোনো দোষ থাকে না। আমাকে, আমি তো ওপেন করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি যে যদি কেউ একবার বলে যে বিথি তোর এই দোষ, বিথি তুই আমাকে এই ক্ষতিটা করলি, বিথি তুই আমাকে এই কথাটা বলে কষ্ট দিলি, একবার কেউ বলুক, কারণটাও বলুক, কেউ কোনো দোষ খুঁজে পাবে না আমার, কারণ আমি কারোর সাথে অন্যায় করি না, কোনোদিনও না। সবসময় চেয়েছি যে তার ভালো হোক, সবসময় চেয়েছি তার ভালো হোক, সেটা যে কারোর। আমি কি বলি জানেন, আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে রহমত দিও, আমাকে তুমি এমন একটা কিছু কইরো যেন আমার মাধ্যমে মানুষ উপকৃত হয়, যেন ক্ষতি না হয়। মৃত্যুর আগে আগে ক্ষমা চাইতে পারবো কিনা জানি না, আমি তো সবসময় ভাবি যে মাঝে মাঝে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, যদি কখনো আমার কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ মরে গেলে ক্ষমা চাওয়ার সুযোগও থাকবে না, কারণ মানুষের জীবন কখন যাবে কখন আসবে এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তো অনেক চিন্তা ভাবনাই হয়, হয়তো আপনারা ভাবেন সারাদিন এই ভিডিও করি, ব্লগ করি, আমাদের মনে হয় মানে আমরা মনে হয় ইবাদত করি না, আমরা মনে হয় কিছু করি না, যার যার ইবাদত তার কাছে। তো একটাই বলবো যে মানুষের ক্ষতি করিনি, তারপর আমি যেহেতু শাস্তি পাচ্ছি, আমি যেহেতু কথা শুনতেছি সবার, শুনি, তাও যেন আমার দ্বারা কারোর ক্ষতি না হয়। দেখেন ফেসবুকে কতজন কত কি বলে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাচ্ছে, আমি কি কারোর প্রতিবাদ করেছি আজ পর্যন্ত? কারোর প্রতিবাদ করি নাই। আমি এরকম মেয়েই না। অনেক আমার জায়গায় অন্য কোনো পরিচিতি মুখ থাকলে তারা ভিউয়ার্সের জন্য, টাকা কামানোর জন্য অনেক কিছু করতে পারতো, অনেক কিছু। আমার কাছে এমন, আমার সব মানে যেখানে যাব সেখানে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো যেন আমি শেয়ার করি, মানে ভিউয়ার্সের অভাব থাকবে না, টাকা ইনকামের শেষ থাকবে না, কিন্তু সব সময় তো সব জায়গায় সব ধরনের কাজ করি না, যতটুকু করি ততটুকুতেই তো যা হয় আলহামদুলিল্লাহ। সবসময় ভালো রাখার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। নুসরাত আপু, থ্যাংক ইউ, বাট আমি কখনোই আজকে এগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ অনেকেই আমাকে ভুল বুঝে বসে আছে, হ্যাঁ, এই জন্য। তারপরও তো ওপেন ভাবে, কারণ আমি কিছুই বলি নাই ভাই, তারপরও কত কিছু শুনতে হয়। যাই হোক, সবাই ভালো থাকুক, আমি চাই সবাই ভালো থাকুক, বাট আমি একা থাকবো। আমি আজকে থেকে বলে রাখলাম আপনাদের সবাইকে যে আমি একাই থাকবো, যে আমাকে আমার শত্রু যদি আমার সামনে এসে বলে আমি বিথি তোমাকে ভালোবাসি বা আমার সাথে যদি থাকতে চাই থাকতে পারে, আমাকে ভালোবাসলেই হবে, আমার কিছুই লাগবে না, আমি কারোর কাছে কিছুই চাই না, শুধু আমাকে ভালোবাসলেই হবে। আমি বলুক তো কেউ একজন যে আমি কিছু চেয়েছি, শুধু ভালোবাসা চাই, কিন্তু ওই ভালোবাসা ওই সম্মানটুকু সবাই দিতে পারে না, যাদের কাছে আশা করি তারা দিতে পারে না, এই জন্যই কষ্ট পাই আমি। হতাশ হবেন না, কারোর কথায় কান দিবেন না। থ্যাংক ইউ, আমার পাশে এভাবে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যতজন দেখতেছেন, ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আমাকে দেখার জন্য। শুধু জাস্ট আমাকে বিশ্বাস করেন, আমি এমন কিছু করিনি বা কখনো করবও না যেটার জন্য আপনারা যাকে ভালোবাসতেছেন আমাকে, যেটার জন্য আপনারা মানে নিচু হন। আমার একটা যদি দেখলেন না একজন ট্রোল করছে, তাকে আমি কলে আমি বারবার একটা কথাই বলতেছিলাম যে ভাইয়া আমার কি ভুল, আমার কোন জিনিসটা আপনার কাছে বেয়াদবি মনে হয় সেটা জানান, যে আমি আসলে কি করেছি যেটা আপনার কাছে বেয়াদবি মনে হয়। কেউ উত্তর দিতে পারে না, কেউ না। শুধু ভিউ হবে, আমাকে নিয়ে কথা বললে, দুইটা বদনাম করলে ভিউ হবে, টাকা কামাই হবে, এটার জন্যই করে কিন্তু সচরাচর যারা টোল করে। আপনি পার্সোনালি তাকে জিজ্ঞাসা করেন, কিছুই বলতে পারবে না যে আসলে আমাকে কেন তাদের অপছন্দ। সবাই কত ভালো ভালো কমেন্ট করছে, এটা শান্তি, আলহামদুলিল্লাহ। আমি কালকে থেকে ইনশাল্লাহ ব্লগ আপলোড দিব, তবে ট্যুরের ব্লগে আপলোড দিব, কারণ অনেকগুলো ব্লগ হয়ে আছে। তবে আমি শাওনের ফুটেজগুলো স্কিপ করে দিব, হ্যাঁ, কারণ আমি যে নাই তার
ছবি বা ভিডিও পোস্ট করার সম্মতিতে একদমই নাই। আমি চাই আপনারাও করবেন না।